সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকে শালোম ইম্মানুয়েল। বিগত দিনের পর আবার আমি এই ফেসবুক লাইভে এলাম এবং প্রভু যিশুর নামে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আবার এই সন্ধ্যায় প্রভুর সান্নিধ্যে বসবার তিনি সুযোগ করে দিলেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি সবাইকে সবকো জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল প্রভু যিশুর নামের স্বাগতম জানাই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন আর তার সান্নিধ্যে বসবার সুযোগ করে দিলেন এবং প্রভুর ধন্যবাদ করি যে আজকে যে সাবজেক্ট নিয়ে এসেছি আর গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে ট্র্যাডিশন, অর্থাৎ গতানুগতি। আর এই ট্র্যাডিশন এই বিষয় নিয়ে আজকে আপনাদের আমি বলবো যে পবিত্র শাস্ত্র বাইবেলে কি বলছে এই ট্র্যাডিশনের বিষয়। আজকে দেখতে দেখতে 1109 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। 1109 ডেজ প্রভুর মহিমা কীর্তন করছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন আর আপনি চান যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আপনি শেয়ার করতে পারেন এবং প্রভুর গৌরব আর প্রশংসা মহিমা কীর্তন করতে পারেন। এবং ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে এসেছেন। আমি সবাইকে অন্তর দিয়ে ধন্যবাদ দিই যে বিগত দিনের পর আমরা ফেসবুক লাইভে এসেছি এবং অনেক কাজও বেড়ে গেছে আপনাদের প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহতে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের যে দায়িত্ব ঈশ্বর আমাকে দিয়েছেন যাতে প্রত্যেকটা মণ্ডলীকে, প্রত্যেকটা চার্চকে, প্রত্যেকটা ডিনোমিনেশনকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্বাধীন এবং স্থায়ী মণ্ডলীকে যেন বাঁচাতে পারি তার বোঝা এবং দায়িত্ব ঈশ্বর দিয়েছেন আমাকে। আর তার জন্য দৌড়াতে হচ্ছে যেন সমস্ত মণ্ডলী প্রভু যিশুর নামে বাঁচে এবং প্রভুর গৌরব প্রত্যান করতে পারে। আর তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আমি চাই এই বার্তা আপনারা মানুষের কাছে শেয়ার করুন যাতে সবাই ঈশ্বরের উপকার পেতে পারেন এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারেন। আর যারা এই মুহূর্তে অনলাইনে এসেছেন, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনারা শেয়ার করুন যাতে প্রত্যেকজন ঈশ্বরের অনুগ্রহ, প্রভুর আশীর্বাদ লাভ করতে পারেন। এবং আজকে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি আজকে ধন্যবাদ দিতে পারবেন। আপনি ধন্যবাদ দিতে পারেন প্রভুর নামে। তো ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমরা যারা আছি বাইবেল আমরা খুলতে পারি আর সেখানে বলছে, হে ঈশ্বর আমার চিত্র সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। জাগ্রত হও নেবল ও বীণা, আমি উষাকে জাগাইব। সদাপ্রভু আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব। কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্যে মেঘ পর্যন্ত ব্যাপ্ত। হে ঈশ্বর আকাশমণ্ডলের উপরে উন্নত হও, সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হও। তো আসুন আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি যাতে আমরা প্রভুর সেই গৌরব প্রশংসা মহিমা কীর্তন লাভ করতে পারি এবং ধন্যবাদ করতে পারি যারা আছেন অনলাইনে। আর প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই সিস্টার সুতপা চক্রবর্তীকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের সিস্টার করুণা টুডু, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই এই ফেসবুক লাইভে আসার জন্য। আর যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে এসেছেন, তো আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা মহিমা কীর্তন করবো। এবং যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনারাও এই বার্তা মানুষের কাছে শেয়ার করতে পারেন যাতে প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারেন। যারা আছেন অনলাইনে আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনারা ঈশ্বরের বাক্য শেয়ার করুন যাতে প্রত্যেকজন প্রভুর মহিমা কীর্তন করতে পারে। এই যে সুযোগ আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, এই সুযোগ যেন আপনি পেতে পারেন এবং প্রভুর গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারেন। তো আসুন আমরা এই সময় এই গানের মধ্যে যাব এবং প্রভুর মহিমা কীর্তন করব।
আসুন আমরা এই গান আমরা সবাই জানি, ভগ্ন প্রাণে প্রভু যিশু তুমি আশার আলো জ্বালাও। আর এই গানগুলো সবকিছু ইউটিউব থেকে নেওয়া, আর বিশেষ করে বিভিন্ন মানুষ তারা এই গানের মধ্য দিয়ে প্রভুর গানকে পরিবেশন করেছেন, আর আমরা সেই গানগুলোকে আমরা ইউটিউবের মাধ্যমে পেয়েছি এবং আমরা মানুষের কাছে এই গানটাকে পরিষেবা করছি। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। জীর্ণ জীবন মলিন হৃদয়, জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। এতদিন তোমাকে কাছে যাইনি, এতদিন তোমায় ভালোবাসিনি, এতদিন তোমাকে কাছে যাইনি। আজ তাতে অশ্রু ঝরে অর্ঘ তুমি গ্রহণ করো। তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো। চলতে চাই, তোমার প্রেমের কথা বলতে চাই। তোমার ক্রুশের পথে চলতে চাই, তোমার প্রেমের কথা বলতে চাই। চির শাশ্বত তুমি জানি প্রভু, তুমি আশীর্বাদ করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু
আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। জীর্ণ জীবন মলিন হৃদয়, জীর্ণ জীবন মলিন হৃদয়, তুমি শুচি করো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। ভগ্ন প্রাণে তুমি প্রভু, আশার প্রদীপ জালো। আশার প্রদীপ জালো, তুমি আশার প্রদীপ জালো। সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আসি, যখন আমাদের হৃদয় ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এক এক সময় আমরা হতাশা হয়ে পড়ি, এক এক সময় ভাবি কি করব। অনেক মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, অনেক মানুষ ডিসিশন নিতে পারে না, এক এক সময় রং ডিসিশন নেয়, হতাশা হয়ে যায়। কিন্তু যারা হতাশাগ্রস্ত, আপনি ভাবছেন যে আমার জীবনে আর কিছুই হলো না, আমি আর জীবনে মনে আর কিছু সাকসেস পাবো না, তাদেরকে বলি আপনি নিরাশ হবেন না। কেননা একজন আছেন যিনি আপনার চোখের জল, আপনার দুঃখ, আপনার কষ্ট একজন শোনেন, তিনি হচ্ছেন প্রভু যীশু। তাই আজকে যেখানে যে অবস্থায় যে পরিস্থিতির মধ্যে বসে আছেন, আপনি তো অনেক কিছু করেছেন, মূল্যর বিনিময়, টাকার বিনিময়ে অনেক কিছু করেছেন, কিচ্ছু দরকার নেই। আপনি যে অবস্থায় যে পরিস্থিতির মধ্যে বসে আছেন, শুধু প্রভু যীশুকে বলুন, প্রভু যীশু এই আমি, তুমি আমাকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। প্রভু আমি যে চিন্তা ভাবনা করেছি, আমি সব কিছু তোমার উপরে রেখেছি, তুমি আমাকে পরিচালনা করো। আর যখন আমরা প্রভুর কাছে আমরা দেবো সব কিছু, আর তিনি আমাদের জীবনকে তিনি আশীর্বাদ করেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আপনাকে ভালোবাসেন। তাই আজকে আপনি রিকোয়েস্ট জানাতে পারেন প্রভুর কাছে, বলতে পারেন। আজকে আমাদের পেয়ার ওয়ারিয়ার একটা গ্রুপ আছে, GNMI গুড নিউজ মিশন চার্চ পেয়ার ওয়ারিয়ার গ্রুপ। সেই গ্রুপে আপনি লিখতে পারেন আপনার প্রার্থনা রিকোয়েস্ট। 24 ঘন্টা আপনার জন্য লোকে প্রার্থনা করছে। তাই আজকে যারা আছেন প্রভুর সান্নিধ্যে, তাই আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, যাতে প্রভুর মহিমা কীর্তন করব। আসুন এই একটা হিন্দি গান, আর সেটাও আমাদের ইউটিউব থেকে নেওয়া, আমরা সবাই এই গান মুখ খুলে গাই। প্রত্যেকজনকে স্পর্শ করো। তারা তোমার কাছে এসছে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, তুমি তাদের জীবনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রভু তাদেরকে আজকে তুমি নতুন সুযোগ দিয়েছো, যেন এইভাবে তারা গৌরব করতে পারে।
স্পর্শ করছো প্রভু। প্রভু, যারা অসুস্থ আছে, যারা বিছানা শয্যাশায়ী, প্রভু যিশুর নামে প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু। তাদের চোখের জল কষ্ট আছে প্রভু, তুমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তাদেরকে স্পর্শ করো প্রভু। প্রভু, তুমি দয়া করো প্রভু। আজকে অনেক মানুষ সমস্যার মধ্যে আছে প্রভু, তাদেরকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি দয়া করো প্রভু। Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. তুমি দয়া করো প্রত্যেকের উপর। मुझको तू छूले राजा, धन्य में हो जाऊं। दिल के सिंहासन में बस जा, शामत से भर जाऊं। हालेलुया, हालेलुया। आ मुझको तू छूले राजा, धन्य में हो जाऊं। दिल के सिंहासन में बस जा, शामत से भर जाऊं। तू छूले मेरा प्रभु, तू छूले मेरा यीशु, तू छूले मेरा प्रभु, तू छूले मेरा यीशु। तेरी शामत से भर दे यीशु, रहूं मैं तेरा सदा। पवित्र आत्मा से भर दे मुझे, पवित्र रहूं सदा। तू छूले मेरा प्रभु, तू छूले मेरा यीशु, तू छूले मेरा प्रभु, तू छूले मेरा यीशु। हालेलुया, 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 हालेलुया। থ্যাংক ইউ প্রভু। তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো, তোমার অনুগ্রহ প্রত্যেকজনকে ভরিয়ে দাও। যতজন এই মুহূর্তে অনলাইনে এসছে, আমি বিশ্বাস করি প্রত্যেকজন প্রভুর স্পর্শ অনুভব করেছে। আপনি ধন্যবাদ দিন প্রভু যিশুকে। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ, আমার চোখের জল, আমার কষ্টকে তুমি দেখেছ, এবং তুমি বলেছ, দেখো আমি তোমার জীবনে যে পরিকল্পনা করেছি সে মঙ্গলের পরিকল্পনা, অমঙ্গলের নয়। শেষ ফল আশা সিদ্ধ সংকল্প পরিকল্পনা। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যিশু তোমার নামে চাই, আমেন, আমেন, আমেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি বিশ্বাস করি প্রভু আপনার জীবনকে তিনি স্পর্শ করেছেন। বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছেন। এবং আজকে যারা আছেন, আপনাদের সুযোগ দিতে চাই, কেউ যদি আপনি ধন্যবাদ দিতে চান, প্রশংসা করতে চান, কোনো প্রার্থনা যদি রিকোয়েস্ট থাকে, তো আমাদের একটা যে নাম্বার আছে, এই টেলিফোন নাম্বার আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে, আমি এই টেলিফোন নাম্বার আপনাদের প্রত্যেকজনকে দিলাম। যারা আপনারা ফোন করতে চান, আপনারা অলরেডি আপনারা এই পেয়ার লাইনে আসতে পারেন। আর দুটো টেলিফোন নাম্বার আমি অলরেডি ডিসপ্লেতে করা হচ্ছে, 9903111325 আর 9433536699। এই দুটো বিষয় নিয়ে আপনারা যারা প্রার্থনা করতে চান, ধন্যবাদ দিতে চান, কেননা অনেক দিন আপনি সাক্ষ্য বহন করতে পারেননি, অনেক প্রার্থনা আছে, আপনি বলতে পারেন।
সুযোগ আছে, তারপর আমরা সেই বাক্যতে যাব। अगर कोई आदमी धन्यवाद देना चाहते, कोई प्रार्थना है, तो तुरंत आप आ सकते, आपके लिए हम लोग दुआ करेंगे। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। তো মহান অনেক ধন্যবাদ যে আজকে এই সুন্দর সুযোগটুকুর জন্য অনেক দিন পর আমরা প্রভুর চরণ তলে আসতে পেরেছি এবং তিনি আমাদেরকে কখনো ছেড়ে দেন না, আর তিনি তার দৃষ্টি দিয়ে আমাদেরকে রক্ষা করে রাখেন। তাই তার মহান অনেক ধন্যবাদ দিই। পরিবারগতভাবে আমরা আমাদেরকে তিনি শত অবস্থা শত পরিস্থিতির ভেতর দিয়ে তিনি আগলে রেখেছেন, সুস্থ রেখেছেন, তার জন্য ধন্যবাদ দিই। যে লাইফ হচ্ছে জীবন, যে জীবন না পেলে আমরা কখনো বাঁচতে পারি না। লাইফের ভেতর দিয়ে আমরা অনেক পরিবার বেঁচে উঠেছি, এ কথা সত্য। তাই লাইফ যখন বন্ধ হয়ে যায়, যখন থাকে না, জুড়ে থাকি, তাই আমরা আকুল ভাবে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের এই বয়সে আমাদের ঘরে থেকে ঈশ্বরের ধন্যবাদ, ঘরে থেকে প্রভুর বাক্য শোনা, যে আশীর্বাদ, যে অনুগ্রহ, যে দয়া, যে গাছের প্রতি দিয়েছে তাকে যে আবার আনন্দ করেছে আমাদের মধ্যে, তার জন্য প্রভু মহান আমি ধন্যবাদ প্রার্থনা করি, বিনতি করি তার পরিবারকে যেন তিনি সমস্ত স্বর্গদূত দ্বারা তাকে রক্ষা করে। আর আমরা যারা রয়েছি প্রভু, আমরা যেন তার বাক্যের ভেতর দিয়ে তোমার আশীর্বাদের কারণ স্বরূপ আমরা যেন সব সময় প্রতিনিয়ত তার সাক্ষী স্বরূপ এবং সাক্ষ্য স্বরূপ হয়ে থাকতে পারি। এই নিমিত্তে প্রার্থনা রাখি। সকল গৌরব, সকল মহিমা প্রভু হোক। এই ক্ষুদ্র নিমিত্তে প্রার্থনা যিশু নামে চাইলাম। থ্যাংক ইউ বরুণ বাবু, গড ব্লেস ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। 9679 আপনাকে ডায়াল করা হচ্ছে, ফোনটা ধরে নিন। 9679। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, জয় যিশু। ফাইভ 4051 আপনাকে ডায়াল করা হচ্ছে, ফোনটা ধরে নিন। 4051। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু দাদা। আমি কুমকুম রায়চৌধুরী বলছি। আমার ছেলের নাম অনির্বাণ রায়চৌধুরী। আমার ছেলে প্রচন্ড ভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিল নেশায়, তার জন্য আমি না ওকে রেহাইতে দিয়েতে বাধ্য হয়েছি যে ছোট্ট যেন হয়। তাই জন্য প্রার্থনা চাইছি আমার ছেলের জন্য, একটু প্রার্থনা রাখবেন। আপনার ছেলের নাম কি? সেখান থেকে হ্যাঁ, আপনার ছেলের নাম কি? অনির্বাণ রায়চৌধুরী। আচ্ছা। ও যেন ওইখান থেকে ভালো হয়ে ফিরে এসে প্রভুকেও যেন জানতে পারে, প্রভুকেও যেন চিনতে পারে, প্রভু ধন্যবাদ দিতে পারি, আমি যেন প্রভুর গৌরব করতে পারি, আমার ছেলেকে যেন সেই নেশার থেকে যেন বাহির করে আনি। আমি যেন প্রভুর কাছে প্রার্থনা রাখবেন। আমার কেউ নেই দাদা। আপনার ছেলেকে কোথায় আপনি জেনেসিসে রেখেছেন, কোথায় রেখেছেন? না, আমি রেখেছি কোথায়, বাসদ্রোণীর ওখানে একটা রিয়েব আছে, বাসদ্রোণীর ভেতর দিয়ে ওই 30 ফুট। বুঝতে পেরেছি। ওখানে রেখেছি। হ্যাঁ, ওখানে প্রভুর কাছে আমি প্রার্থনা করবেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে সুস্থ জীবন যাপন করতে পারে, কাজ বাজ যেন করতে পারে, কাজ যেন মন দিতে পারে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে ওইসব নেশায় হয়ে রয়েছে, ওখানে দিতে বাধ্য হয়েছিলাম। ঠিক আছে সিস্টার, আপনার ছেলের জন্য জয় যিশু। হ্যাঁ, জয় যিশু।
হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, ঈশ্বরের পরিচালনার ধন্যবাদ জানাই, তার প্রশংসা করি, তার স্তুতি, তার আরাধনা করি, তার নামকে উচ্চিত করি প্রভুকে। আমার পিতা মহান প্রভু ঈশ্বর, ধন্যবাদ করি প্রভুকে যে আজ অনেকদিন বাদে লাইফে বসার সুযোগ পেয়েছি। প্রভু অনেক দয়া এবং এই মে মাস তিনি ফার্স্ট মে থেকে আজ 20 মে পর্যন্ত তিনি বহন করেছেন। অনেক দয়া, অনেক অসুবিধার মধ্যে থেকেও প্রভু কখনো প্রকৃত হলেও প্রভু সাই হতে দেননি। একজন ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তার প্রশংসা করি এবং প্রভুকে তার ধন্যবাদ জানাই যে এই পৃথিবীর উপরে তিনি বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, শুধু আমাকে না, আমার পরিবারকে এবং প্রভু আত্মীয় স্বজন, বন্ধু, আমাদের মিশনের যাদের জন্য ফেসবুকে যাদের জন্য প্রার্থনা করেছিলাম তারাও সুস্থ আছেন। ধন্যবাদ করি বিশেষভাবে বিশপের প্রার্থনা করেছিলাম, কিন্তু ভালো আছেন, সুস্থ আছেন, এই জন্য প্রভুর মহানামে ধন্যবাদ করি। আর প্রভু অনেক দয়া, অনেক আশীর্বাদ আমাদের বিশপকে তিনি দিয়েছেন, যে কত দায়িত্ব ভাগ তিনি তাকে দিয়েছেন এবং প্রভু তাকে 3.5 ফেব্রুয়ারি মাসে বসেছেন। আমি ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি। অনাথ অ্যাভেঞ্জার ব্লেসিং তিনি তাকে দিয়েছেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার পবিত্র নামের গৌরব করি, প্রশংসা করি এবং প্রার্থনা করি তিনি যেন এই কাজ তার উপরে যে ভাগ ঈশ্বর দিয়েছেন তিনি যেন নিষ্ঠার সঙ্গে যেন পালন করতে পারে এবং প্রভু তার কোথা বসা এবং প্রভু তাদের প্রিয়জনদের সঙ্গে তার রয়েছেন সম্পর্কে তাদেরকে যেন তিনি তুলে ধরতে পারেন এবং তার গৌরব করতে পারেন। ধন্যবাদ দিই প্রভুকে যে আমি যাদেরকে বাইরে দিয়েছিলাম এই কদিনে তারা যেন ঈশ্বরের পরিচয় পায় এবং জানতে পারে, বুঝতে পারে পৃথিবী একমাত্র ঈশ্বর। ধন্যবাদ, গৌরব তার। আমি থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। 8620 আপনাকে ডায়াল করা হচ্ছে, না ফোনটা ধরে নিন। 8620। জয় যিশু দাদা। হ্যাঁ, জয় যিশু। দাদা হ্যাঁ, হ্যাঁ, প্রভুর মহানামে ধন্যবাদ দিই। সুন্দর লাইফ এখন এই যে আরম্ভ হচ্ছে সেটার জন্য আমি ধন্যবাদ দিতে পারছি। প্রভুর দয়া অনেকটা সুস্থ আছে, যদিও খাওয়ার ইচ্ছাটা একেবারে নেই, কিন্তু যা অসুস্থতার মধ্যে আমি পড়েছিলাম তার থেকে ঈশ্বর আমাকে অনেক উদ্ধার করেছে এবং আমার একটা বিশেষ প্রার্থনা ছিল আর সেই প্রার্থনাটা আমি খুব জোরদার প্রার্থনা করছিলাম। আর যেই দিন আমি দাদাকে ফোন করি ঠিক তার 8 ঘন্টার মধ্যেই সে তাই প্রার্থনা উত্তর পায়। তাই জন্য প্রভুর মহানামে ধন্যবাদ দিই। আমি আমার জয়না, আমার সুমনা, জেকব প্রত্যেকে ভালো আছে, আমিও ভালো আছি যিশুর দয়ায়। আমি জানি আমি সুস্থ। শয়তান বারবার আমাদের ফেলে দিতে চায়, কিন্তু আমরা জানি আমরা যখন তার সন্তান যে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটার মধ্যে একটা বলা নিয়ে একটা কষ্ট আছে, ওটার জন্য বিশেষ প্রার্থনা চাই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। 0468 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। নাম্বারটি ডায়াল করেছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনারা প্রভুর ধন্যবাদ করি, আপনারা আসতে পারেন। আর দুটো টেলিফোন নাম্বার অলরেডি ডিসপ্লে করা আছে, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর যারা যদি ফোন করতে চান, কোনো যদি প্রার্থনা রিকোয়েস্ট থাকে, অবশ্যই আপনি ফোন করতে পারেন। প্রার্থনা রিকোয়েস্ট আপনার জন্য হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। কে বলছেন? সুযোগ সিংকে ধন্যবাদ দিই। কে বলছেন? আমি করুণা টুডু বলছি। করুণা টুডু। হ্যাঁ, বলুন। আমি করুণা টুডু বলছি। আপনি যেই ফোনটা দিয়ে শুনছেন ওই ফোনটাকে মিউট করুন। আচ্ছা, হ্যাঁ, বলুন। হ্যাঁ, মিউট করছি। আমি ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আমি একটা ফিলোসফি নিয়েছিলাম, আমি কদিন বসতে পারিনি। আবার আমাকে ঈশ্বর এই
গড নিউজ ফ্যামিলিতে বসতে আমাকে যে সুযোগ করে দিলেন এই জন্য ঈশ্বরকে মহানামে কোটি কোটি ধন্যবাদ দিই। আমি সেখানে ভালোভাবে গেছি এবং আর্থিক খাদ্য লাভ করেছি, আবার সুস্থভাবে বাড়িতে এসছে, ওই জন্য মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর আমার পরিবারের জন্য একটু প্রার্থনা রাখবেন। আমার নাতির অনলাইনে পরীক্ষা চলছে, যেন সে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আর সে যেন শান্ত হয়, তার একটু রাগ কথায় কথায় রেগে যায়, সে যেন রাগটা মানে করতে পারে। অর্ঘদিক বয়স ওই 10 বছর। ওকে, প্রার্থনা রাখবি। ঈশ্বরের ধন্যবাদ। ঠিক জয় আছে, জয় যিশু, জয় যিশু, আমিন। জয় যিশু। আর যদি কারো ধন্যবাদ থাকে আপনি আসতে পারেন, তাহলে আমরা এরপরে আমরা বাক্যতে যাব। আর যদি এনি ওয়ান কেউ যদি ধন্যবাদ দিতে চান তাড়াতাড়ি আসুন। দুটো টেলিফোন নাম্বার আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে, 9903113225 আর 9433536699। এই দুটো নাম্বারে আপনি ডায়াল করতে পারেন এবং আপনার যে প্রার্থনা রিকোয়েস্ট ধন্যবাদ আপনি বলতে পারেন। আমাদের 24 ঘন্টা যে প্রেয়ার ওয়ারিয়র গ্রুপ আছে, আর সেই গ্রুপে আমরা এই প্রার্থনা রিকোয়েস্টগুলোকে আমরা দিই এবং অনেক মানুষ আপনাদের জন্য 24 ঘন্টা প্রার্থনা করছে যাতে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করেন। তো যারা ধন্যবাদ দিতে চান অবশ্যই আপনারা দুটো টেলিফোন নম্বরে কল করতে পারেন। যারা আছেন আপনারা তাড়াতাড়ি আসুন, আমাদের দুটো টেলিফোন নম্বরে ডিসপ্লে করেছি প্রেয়ার লাইন। আপনারা যারা করতে আসতে চান আপনারা আসবেন এবং আপনি ধন্যবাদ দিতে পারেন। দুটো ডিসপ্লে করা আছে, যারা করতে চান। যদি না হয় আমরা চলে যাচ্ছি ঈশ্বরের বাক্যেতে। কেউ যদি ধন্যবাদ দিতে চান আপনি ঘরে বসে প্রভুর ধন্যবাদ করতে পারেন। দুটো টেলিফোন নাম্বার আবার বলছি, 9903111325 9433536699। আমাদের এই ডিসপ্লেতে যে দুটো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনি ডায়াল করুন। আর আপনি যদি ঘরে বসে কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকে, কোনো যদি ধন্যবাদ থাকে, আপনি ডাইরেক্ট অনলাইনে দিতে পারেন। এনিওয়ান। যারা আছেন দুটো টেলিফোন নাম্বার আমরা ডিসপ্লেতে দিয়েছি, যারা আসতে চান অবশ্যই আসুন। আর নালে আমরা ঈশ্বরের বাক্যতে চলে যাই। আসুন আমরা ঈশ্বরের বাক্যের দিকে ধ্যান করব। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই সে হচ্ছে ট্র্যাডিশন, গতানুগতি। আজকে অনেক খ্রিস্টান, অনেক বিশ্বাসী জীবনটা, আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনি একজন নিয়মিত প্রত্যেক সানডে আপনি চার্চে যান। অনেক মানুষকে আমরা দেখেছি, অনেক মানুষের তাদের বংশ পরম্পরায় তারা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ, তাদের বাপ ঠাকুরদা বিভিন্ন মানুষ তারা খ্রিস্টেতে জন্মগ্রহণ, তারা খ্রিস্টের পরিবারে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কিছু কিছু জিনিস আমরা যেটাকে আমরা দেখছি বা আমরা বিশেষ করে আপনাদের যেটা বলতে চাই, আর সেটা হচ্ছে অনেক মানুষের জীবনযাত্রা ট্র্যাডিশন ওয়েতে হয়ে গেছে। অর্থাৎ তারা মনে করে যে রীতি রেওয়াজ, আর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানুষের জীবনে খ্রিস্টের বাক্য থেকে রীতি রেওয়াজে তারা কিন্তু বেশি কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। আজকে অনেক মানুষ আছে দেখবেন, বিশেষ করে মহিলারা যারা আছেন, আর আপনি ক্ষমা করবেন যে সমস্ত মহিলারা আছেন, আপনি ধরুন আপনি খ্রিস্ট পরিবার, কিন্তু আপনি আপনার পায়েতে, ডান পায়ে কি হোক, বাঁ পায়ে হোক বা হাতে আপনি একটা কালো ধাগা বেঁধে রেখে দিয়েছেন। আপনি কিন্তু খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু কি আপনি কি প্রমাণ করতে চাইছেন? অ্যাজ এ ট্র্যাডিশন হিসাবে আপনি গতানুগতিকভাবে একজন খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু আপনার পায়ে, হাতে বা গলায় একটা কালো তাবিজ বা কালো কার বেঁধে রেখে দিয়েছে। কেন? কি কারণে? আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, কি কারণে, কেন? এর কি কোনো সদ উত্তর বাইবেলের মধ্যে আছে? আবার আপনি ধরুন খ্রিস্ট বিশ্বাসী, আপনি প্রভু যিশুকে বাইবেল পড়েন, প্রার্থনা করেন, চার্চে যান এবং যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন,
কিন্তু এক একটা সময় আপনি এই ট্র্যাডিশন ওয়েতে, গতানুগতিক ওয়েতে আপনি কিন্তু বাহ্যিক কিছু জিনিস আপনি গ্রহণ করে ফেলেন। সেটা হতে পারে আপনার অষ্টধাতু আংটি। আজকে অনেক মানুষ আছে অষ্টধাতু, 8টা ধাতু দিয়ে তৈরি করা আংটি আপনি ধারণ করে আছেন। হয়তো আপনি মুনস্টোন, পলা, নীলা, অনেক কিছু আছে আপনি হাতে ধারণ করে আছেন, কিন্তু আপনি নিজেকে বলেন আমি একজন বিশ্বাসী। তো এই ট্র্যাডিশন অর্থাৎ গতানুগতিক জীবনযাত্রা আপনি কিন্তু যদি করে থাকেন, তাহলে আপনার জীবনে কিন্তু কোনো কাজ হবে না। আমি আবার বলছি, আমি জানি না আপনি কাকে দেখেছেন, কাকে ফলো করেছেন, কিন্তু বাইবেল ঈশ্বরের বাক্য, বাইবেল যদি পবিত্র শাস্ত্র যদি দেখেন, আর শাস্ত্র যদি আপনি ভালো করে সেটাকে দৃঢ়ভাবে আপনি যদি সেখানে চোখ রাখেন, শাস্ত্র কিন্তু আমাদের চোখকে ফুটিয়ে দেয়। অনেক মানুষ আমরা করি আজকে যারা আছেন। তাই আজকে বিশেষ করে আমি বলতে চাই, আপনি খ্রিস্টান, আপনি মনে করেন যে সানডে শুধুমাত্র চার্চে গেলে প্রভু যিশুও ধন্য, আমিও ধন্য। অনেক মানুষ আছে তারপরে 6টা দিন আপনার বাক্যের সঙ্গে, প্রার্থনার সঙ্গে, ফেলোশিপের মধ্যে আর কোনো যোগাযোগ নেই। কেননা আপনি ব্যস্ত, সদা ব্যস্ত, সর্বদা চোখ খোলা ওঠার পর থেকে ঘুমে যাওয়া পর্যন্ত আপনি ব্যস্ত, সময় পান না। আপনাকে অনেক মানুষকে আমি জিজ্ঞেস করি আপনি প্রার্থনা করেন? অনেক মানুষ বলে দাদা এত প্রার্থনা করা একদম সময় থাকে না। কেন? এত কাজের প্রেশার, এত কাজের চাপ। আর আপনি যত বেশি প্রার্থনা কম করবেন, যত বেশি ঈশ্বরের ধন্যবাদ কম দেবেন, যত বেশি আপনি বাক্য থেকে দূরে থাকবেন, শয়তান অ্যাপ্রিসিয়েট করে আপনাকে। তো আপনি কার দলে সেটা আমি বিবেচনা করব না, সেটা আপনি নিজেই জানেন আপনি কার দলে। আপনি কাকে সান্ত্বনা দিচ্ছেন, প্রভু যিশুকে না শয়তানকে? এইটা আপনাকে জানতে হবে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা কিন্তু ট্র্যাডিশন ওয়েতে অর্থাৎ গতানুগতিক জীবনযাত্রা করছি, তাই না? আমরা মনে করি যে চার্চে মাস্ট বি বড়দিনের চার্চে যাওয়া প্রয়োজন, মাস্ট বি গুড ফ্রাইডে চার্চ যাওয়া প্রয়োজন, মাস্ট বি ধন্যবাদের সভা, বা আপনার অনেক কিছু জিনিস আছে আমাদের যেতেই হবে। কেননা আপনি আপনার রক্তে রক্তে মিশে গেছেন না, ওই দিনকেই যেতে হবে আমাকে। ট্র্যাডিশন, গতানুগতিক। কিন্তু বাইবেল কি শিক্ষা দেয়? তো যারা আজকে এই মুহূর্তে আছেন, এই ট্র্যাডিশন আগে কি কোনোদিন বাক্য শুনেছেন, না এই প্রথমবার শুনছেন ট্র্যাডিশন বিষয়? যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি প্রথমবার শুনছেন না আপনি এর আগে শুনেছেন এই ট্র্যাডিশন গতানুগতিক জীবন? প্রথমবার? তাহলে লিখতে পারেন ফার্স্ট টাইম, বা প্রথমবার শুনছি, বা এর আগেও শুনেছি, সেকেন্ড টাইম হতে পারে। কেউ যদি বলতে চান, যারা আছেন এই মুহূর্তে, আপনি ঈশ্বরের বাক্য যারা শুনছেন, লিখতে পারেন আপনারা প্রথমবার না এর আগে আপনি শুনেছেন। আমাদের ব্রাদার মিলন অধিকারী লিখছেন ফার্স্ট টাইম, ব্রাদার বরুণ দত্ত লিখছেন ফার্স্ট টাইম, রুমকি নস্কর বলছে সেকেন্ড টাইম, আশা ঘোষ লিখছেন ফার্স্ট টাইম, রোসলিন দত্ত লিখছেন ফার্স্ট টাইম, সুতপা চক্রবর্তী লিখছেন ফার্স্ট টাইম, সুনিতা দাস ফার্স্ট টাইম, আচ্ছা আমাদের লালি চৌধুরী লিখছে পহলি বার, সুমিতা দে লিখছেন ফার্স্ট টাইম। থ্যাংক ইউ। আর যারা আপনারা প্রথমবার শুনছেন, কেননা আমি এই জন্য আমি বারবার করে বলছি যে আপনাদের কাছে আমি নতুনত্ব কিছু নিয়ে আসবার জন্য চেষ্টা করি, আর সেটার জন্য অনেকটা পরিশ্রম করতে হয় যাতে নতুনত্ব কিছু আপনাদের শেখায়। আসুন আমরা এই সময় নতুনত্ব শেখার জন্য আমরা বাইবেলকে খুলি। কোনো মানুষের মন গড়া কথা নয়, কোনো মানুষের তাদের আবেগ প্রমতার কথা নয়, ঈশ্বরের বাক্য কি বলছে সেই বিষয়ে আমাদের শেখাবো। অনেক মানুষ আছে আমরা কিন্তু বাক্যকে বেশি খোলে না,
আর বেশিরভাগ তারা তাদের নিজের মন গড়া কথা অনেক কিছু বলে, তাই না? আমি গতকালকে একজনের সঙ্গে, আমি একজন যিনি পালক তার মুখে শুনছিলাম যে একজন নতুন মানুষ একজন এসছেন, আর তিনি একজন মহিলা ঈশ্বরের বাক্য পরিবেশন করছেন, আর বিভিন্ন জায়গাতে হল বুক করে তিনি বাক্য শোনাচ্ছেন। আমি সেই মহিলার নাম আমি বলতে চাই না। আর সেই মহিলা কি করছে, কোনো মানুষকে বলছে আপনি 3 টাকার কয়েন জলের মধ্যে রাখবেন, রেখে 7 দিন পর সেই কয়েনটাকে খুঁজবেন, সেটা 32টা কি 33টা কয়েন হয়ে যাবে। আমি জানি না বাইবেলের মধ্যে কোন জায়গায় লেখা আছে। এরকম অনেক অনেক বুড়ি বুড়ি মানুষ কিন্তু আজকে বেরিয়ে গেছে, আর মানুষ কিন্তু স্রোতের মতন, জনসমুদ্রের মতন, আর সেই সব দিকে মানুষ আকর্ষণ বেশি হচ্ছে। আজকে যখন বাক্য অর্থাৎ শাস্ত্র নিয়ে যখন আমরা আলোচনা করি, বাইবেল নিয়ে যখন আলোচনা করি, গুটি কয়েক মানুষকে পাওয়া যায়। কেননা মানুষ কিন্তু বেশি পরিমাণে খাচ্ছে কোনটা, তাদের মিরাকেল। আর তারা দেখছে যে কে প্রফেসি করছে, কে ভবিষ্যৎবাণী বলছে, সেই জায়গায় জনসমুদ্রের মতো লোক যাচ্ছে, কিন্তু বাক্য থেকে দূরে সরে গেছে। থ্যাংক ইউ তৃপ্তি রোজারিও, তিনি কানাডা থেকে লিখছেন, দ্য ফার্স্ট টাইম তিনি, থ্যাংক ইউ সিস্টার। আর বিশেষ করে আজকে যে বাক্য নিয়ে আমি আলোচনা করছি, বাইবেল কি বলছে। প্রথমে আমরা বাইবেলকে করি। আসুন, 1 থেসসালোনিকিয়ান চ্যাপ্টার 2 ভার্স 15, দ্বিতীয় থিসসলুনিকীয় চ্যাপ্টার 2 ভার্স 15, দ্বিতীয় থিসসলুনিকীয় 2 অধ্যায় 15 পদ, 2 থেসসালোনিকিয়ান চ্যাপ্টার 2 ভার্স 15। আর সেখানে দেখুন বাইবেল কি বলছে। আসুন আমরা একটু বাইবেলের দিকে অধ্যয়ন করি, আর সেখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা বলছে। যারা আমার সঙ্গে সঙ্গে বাইবেল খুলছেন, দ্বিতীয় থিসসলুনিকীয় 2 অধ্যায় 15 পদে বাইবেল বলছে, অতএব হে ভাতৃগণ স্থির থাকো। আজকে যারা আছে, আজকে নিজের বিবেককে আপনি হাত দিয়ে বলুন, আপনি কি স্থির আছেন, না ওই সব মিরাকেল, জল তেল, হ্যাঁ, আর যেখানে মানুষ ধুমধাম পড়ে যাচ্ছে সেই জায়গাতে বেশি যাচ্ছেন, না বাক্যতে স্থির আছেন? এখানে কি বলছে, অতএব হে ভাতৃগণ স্থির থাকো এবং আমাদের বাক্য অথবা পত্র দ্বারা যে সকল শিক্ষা পাইয়াছ তা ধরিয়া রাখো। তাহলে আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, যারা ফেসবুকে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি বাক্য থেকে স্থির আছেন? প্রশ্নটা আজকে আপনাকে করছি। যারা এই মুহূর্তে আছেন, যদি বাক্যের যদি স্থির থাকেন, আপনি কিন্তু আপনার মাইন্ড কিন্তু ওদিকে যাবেন। আমরা ম্যাক্সিমাম দেখি যে মানুষ ঝুঁকে পড়ে যে মিরাকেল কোথায় হচ্ছে, আর সেই জায়গায় দৌড়াচ্ছে মিরাকেল দেখবার জন্য, তাই না? আমরা সেই মানুষের কথা শুনি যার একটা মেয়ে যিনি মৃতপ্রায় মারা গেছেন, আর সেখানে সেই শতপথীর মেয়ে যখন প্রভু যিশুর কাছে এসেছিলেন, আর তিনি একটা কথা বলেছিলেন, প্রভু আপনাকে আসতে হবে, আপনি বাক্য বলুন, আমি বিশ্বাস করি আপনার মেয়ে সুস্থ হবে, তাই না? তার কত বড় বিশ্বাস, বলছে আপনাকে আসতে হবে, আপনি বাক্য বলুন, আমি বিশ্বাস করি আমার মেয়ে সুস্থ হবে। তাহলে এত বড় তার কনফিডেন্স ছিল। কিন্তু যারা বিশ্বাসী, যারা প্রভুর সঙ্গে নিয়মিত চলছিল, তারা কিন্তু প্রভুর কথা মানতে পারেনি। আজকে অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে বিশেষ করে দেখি যে মানুষ কিন্তু আজকে সেই দিকে স্রোতে বয়ে যাচ্ছে। কালকে যখন আমরা একটা সার্ভিস নিচ্ছিলাম একটা বাড়িতে, আমরা বিশেষ করে, আর সেখানে একজন ভদ্র মহিলা এসেছিলেন। সে বলছে, আমি 40 বছর বাইরে ছিলাম, এখন কলকাতাতে এসেছি, আমি সেখানে প্রভুর জন্য বোঝা আছে, বার্ডেন আছে, আমি যে কি করব না, আমি মানুষকে বলি আপনি যিশুর দিকে দৃষ্টিপাত করুন। ওকে, আমি তারপরে আর কি বলেন না, আপনি ঘরে বসেই যিশুর দিকে তাকিয়ে যান, ক্রসের দিকে দৃষ্টিপাত করে যান। আমি তখন বললাম যে ঈশ্বর, যদি আমরা মতিলিখিত সুসমাচার 28 অধ্যায় 19 এবং 20 পদে সেখানে বলছে তোমরা সমুদয় জগতে যাও, তাই না?
আমরা পঞ্চসপ্তমী দিন গতকালকে আমরা পেন্টিকস্টাল ডে সবাই পালন করেছি। পেন্টিকস্টাল ডে মনে হচ্ছে তোমরা ওয়েট করো, যখন তোমরা শক্তি প্রাপ্ত হবে বিভিন্ন জায়গাতে কি করবে, সাক্ষ্যকে বহন করবে, তাই বলছে না? তাহলে ওয়েট করতে বলেছেন এবং তারপরে তিনি যেতে বলেছিলেন। আজকে অনেক মানুষ আছে, আমরা নিজেরা আগে সেই হোলি স্পিরিটের শক্তিটাকে নিই না, কিন্তু তার আগেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বেরিয়ে যাই। অতএব তখন আমরা কি করি, বেশি পরিমাণে আমরা এফেক্টেড হই, বেশি পরিমাণে আমরা অত্যাচারিত হই। আমরা যদি পেরিত তার 1 অধ্যায় 8 পদে দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, অ্যাক্টস চ্যাপ্টার 1 ভার্স 8, পেরিত 1 অধ্যায় 8 পদ। যারা আছেন আমার সঙ্গে বাক্য খুলতে পারেন। আর সেখানে কি বলছে, পেরিত তার 1 অধ্যায় 8 পদ, সেখানে কি বলছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। তাহলে আমরা 2 থিসসলনিকীয় 2 অধ্যায় 15 পদে বলছে তোমরা স্থির থাকো এবং বাক্যেতে, অর্থাৎ প্রভুর সেই বাক্যেতে তোমরা কি করো, সেই বাক্যকে ধরে থাকো। তারপরে এখানে বলছে কি দেখুন, কিন্তু পবিত্র আত্মা তোমার উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদ্র ইহুদিয়া, সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। এই কথা বলিবার পরে তিনি তাদেরকে ঊর্ধ্বে নিত হইলেন এবং একখানি মেঘ তার দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল। অর্থাৎ ঈশ্বরের বাক্য এইখানে বলছে তোমরা শক্তি প্রাপ্ত হলে। আজকে এক এক সময় আমরা পেন্টিকস্টাল ডে সবাই চার্চে গেছি, পেন্টিকস্টাল ডেতে, আর সেখানে 120 জন তারা পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়েছিল। হবার পর তাদের জীবনে কি হয়েছিল, পবিত্র আত্মার পরিপূর্ণতা হবার পর তারা কিন্তু এক একজনে এক একটা বক্তৃতাতে 3000 মানুষ, পিতরের ছায়াতে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইখানে প্রত্যেকটা মুহূর্ত অলৌকিক অলৌকিক কাজ হয়েছিল, কিন্তু আমরা ঈশ্বরের বাক্যকে আমরা দেখি না, ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে পারি। আমরা কি করছি, গতানুগত, তাই না? আজকে যারা আছেন, কতজন আপনারা পবিত্র আত্মা বিশ্বাস করেন, হোলি স্পিরিট? আমি বিশ্বাস করি আপনারা সবাই লিখবেন হ্যাঁ। কিন্তু যদি আপনাদের বলি কতজন পবিত্র আত্মায় বিশ্বাস করেন, আপনারা ম্যাক্সিমাম আপনারা লিখবেন যে হ্যাঁ আমরা পবিত্র আত্মায় বিশ্বাস করি। এবার আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি পবিত্র আত্মার সেই বরদান অর্থাৎ গিফট পেয়েছেন? আপনারা লিখতে পারেন ইয়েস অর নো। যারা আছেন এই মুহূর্তে, কেননা আজকে যেহেতু আমার পবিত্র আত্মার সাবজেক্ট নয়, আজকে ট্র্যাডিশন নিয়ে বলছি, তার মধ্যে এটাও কিছু লিঙ্ক থাকে। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, পবিত্র আত্মা, তাই না? পবিত্র আত্মা আপনি বিশ্বাস করেন এবং পবিত্র আত্মার সেই ভাষা আপনি পেয়েছেন কি পাননি? আমাদের সিস্টার রোসলিন দত্ত লিখছেন ইয়েস। আমাদের রুমকি নস্কর লিখছেন না আমি পাইনি। লালি চৌধুরী লিখছেন ইয়েস। বরুণ দত্ত লিখছেন ইয়েস, থ্যাংক ইউ। করুণা টুডু লিখছেন ইয়েস। এই দেখুন, আপনারা লাইভ অনেকজন দেখছেন, কেননা এটার আমার প্রশ্ন করে একটাই জিনিস। আমাদের সুতপা চক্রবর্তী লিখছেন না। এখানে বিভিন্ন চার্চে এই বিষয় নিয়ে কিন্তু কথা হয় না, এই হোলি স্পিরিট পবিত্র আত্মা নিয়ে কথা হয় না। তারা মনে করে যে পরভাষায় কথা বলে একমাত্র কারা, কোন চার্চ, পেন্টিকস্টাল। এটা আমাদের নয়। ইয়েস অর নো যারা আছেন, কেননা তাদের ট্র্যাডিশন। আমি কোনো শুধু স্পেসিফিক আমরা যারা বেশি করে ধরি
যেটা মনে করে যে বড় ভাষায় প্রার্থনা করে শুধুমাত্র পেন্টিকস্টাল চার্চ। কিন্তু এইখানে যারা লিখছেন আপনারা কিন্তু অনেক মানুষ জানেন না, কিন্তু ঈশ্বর সবাইকে এই পবিত্র আত্মার গিফটকে দিয়েছেন, অর্থাৎ সুপ্তভাবে আপনার হৃদয়ের মধ্যে সেই আত্মাটা আছে। যখনই আপনি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিয়েছেন, তখন আমার কাছে সেই আকাঙ্ক্ষা করতে হবে, সেই চাইতে হবে, প্রভু গিভ দ্য হোলি স্পিরিট। আর যেটা প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায় আর সেখানে 2 থেকে 9 পদে পরিষ্কার বলে দিয়েছে যে গিফট। কালকেও আমি সেটা লাইভে বলছিলাম, আপনি জানি না কতজন শুনেছেন, কিন্তু অনেক মানুষ এই পবিত্র আত্মাকে অত নিয়ে গুরুত্ব দেয় না, কেননা আপনাকে সেইভাবে শেখানো হয়নি, কেননা তারা আপনাকে নিয়মের মধ্যে গতানুগতিক জীবনযাত্রার মধ্যে আপনাকে বেঁধে রেখেছে। কেননা আমাদের এই চার্চ পবিত্র আত্মায় ভাষায় বিশ্বাস করে না, আবার অন্য চার্চ হ্যাঁ ঠিক আছে পবিত্র আত্মায়, আবার অন্য জায়গায় যদি যান, আপনি অন্য অন্য মন্ডলীতে যান, কেউ বিশ্বাস করে আবার কেউ করে না, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা ট্র্যাডিশন হয়েছে না, আমাদের এইসব হয় না। এবং পবিত্র আত্মা সম্বন্ধে ক্লিয়ারও করে দেয় না আপনাদের, তাই কি না? যারা আছেন এই মুহূর্তে বিশেষ করে ক্লিয়ার করে দেয় না, বলে না, বোঝায় না, কেননা তারা চায় না, বলতে চায় না এবং আপনাকে জানাতেও চায় না, কেননা তাদের যদি ট্র্যাডিশন থেকে আপনি যদি বেরিয়ে যান। তাই এখানে ঈশ্বরের বাক্য যারা আমরা দেখছি যে আমাদের তাহলে কাজ কি? ঈশ্বরের বাক্যকে ধরে থাকা, স্থির থাকা এবং ঈশ্বরের বাক্যকে ধরে থাকা। আজকে যা কিছু আমি দেখাচ্ছি ট্র্যাডিশনে, আপনি যদি কলসীয় তার 2 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য দেখেন আর সেখানে বাইবেল কি বলছে দেখুন। আমরা কলসীয়তে চলে যাই একটুখানি, আমরা কলসীয় পুস্তকে যাব আর দেখুন, আমরা আমার সঙ্গে সঙ্গে বাইবেল খুলতে পারেন। কলসীয় তার 2 অধ্যায় 8 পদ, কলসীয় 2 অধ্যায় 8 পদে কি বলছে দেখিও দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদেরকে বন্দী করিয়া লইয়া না যায়। তাহলে কি বলছে? দর্শন বিদ্যা ও অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদেরকে বন্দী করিয়া লইয়া না যায়। এবং কি বলছে? যা মনুষ্যদের পরস্পরগত শিক্ষার অনুরূপ, জগতের অক্ষরমালা এইরূপ খ্রিস্টের অনুরূপ নয়। অর্থাৎ ট্র্যাডিশন, আজকে এখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে তাদের এই সেই থিওলজির ডিগ্রি পড়া, অনেক মানুষ আছে তাদের ডক্টরিন, হ্যাঁ বিভিন্ন মানুষ, কেউ বলে এপিস্কোপাল, কেউ বলে ব্যাপটিস্ট, কেউ বলে মেথডিস্ট, কেউ বলে পেন্টিকস্টাল, কেউ বলে এজিএনআই, কত কিছু নাম। আর এখানে কি বলছে? দর্শন বিদ্যা বা অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাদেরকে বন্দী করে না ফেলে। আজকে কিন্তু আমরা আবার কেউ বলে অর্থোডক্স, তাই না? কত কিছু, কেননা এগুলোকে আমাদেরকে এই গণ্ডির মধ্যে অর্থাৎ ট্র্যাডিশনের মধ্যে আমাদের বেঁধে রেখেছে। বলে না আমরা অর্থোডক্স, আমরা এপিস্কোপাল, আমরা এজিএনআই, অনেকজন আমরা এরকম, আমরা ব্যাপটিস্ট, আমরা পেন্টিকস্টাল। তো এগুলো হচ্ছে দর্শন বিদ্যা বা অনর্থক প্রতারণা দ্বারা কেউ যেন তোমাকে বন্দী করিয়ে না যায়, যা মনুষ্যদের পরস্পরগত শিক্ষার অনুরূপ। অর্থাৎ আপনি একজন বিশ্বাসী, আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে ট্র্যাডিশনকে, কেননা এই ট্র্যাডিশনে আপনাকে চলতে হবে, নালে কিন্তু আপনি এই চার্চে ঢুকতে পারবেন না। কি চাপিয়ে দেওয়া হচ্ছে না? ধরুন একজন, আমি দেখেছি এটা অনেক জায়গায় আমি দেখেছি, তারা চার্চে খ্রিস্টান ছেলে মেয়ে, অন্য জায়গাতে তাদের বিবাহ হয়েছে। ওকে, আমি আপনাদের ঘটনাটা বলছি, আর এটা আছে কিনা আমি আপনারা ইয়েস অর নো বলবেন। আর সেখানে বিয়ে হয়েছে, খ্রিস্টান, তাদের চার্চেই বিয়ে হয়েছে, আংটি পরিয়েছে, সবকিছু করেছে, করার পর
চাকরি সূত্রে সে হাজবেন্ড ওয়াইফ আর একটা জায়গাতে যায়, যাওয়ার পর সামনাসামনি যে মন্ডলী সেই মন্ডলীতে যাতায়াত করে, এবং যখন যাতায়াত করে সেই মন্ডলীতে সঙ্গে সঙ্গে সেই মন্ডলীর পালক বলে আপনাকে আবার বিবাহ করতে হবে, সমাজের সামনে আপনাকে আংটি পরাতে হবে, তাহলেই কিন্তু আপনাদেরকে গ্রহণ করব। এটা আছে কিনা সিস্টেমে? একই নয় বলুন যারা আছেন এই মুহূর্তে, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন। ধরুন আপনি চার্চে বিয়ে করেছেন, করার পর চাকরির সূত্রে আপনি আর একটা জায়গায় গেছেন বা আর একটা, সেখানে আপনার সামনাসামনি বাড়ি, আর সেই বাড়িতে যখন যাওয়ার পর সেই মন্ডলীর পালক বলছে আপনাকে আবার বিবাহ করতে হবে, আবার আংটি পরতে হবে, সবকিছু নতুন করে করতে হবে। আছে কি না কেউ যদি বলতে পারেন? আছে? কেননা রুমকি অলরেডি তাদের কি যারা আছেন অলরেডি রুমকি নস্কর, আমি যারা ইয়েস এবং নো লিখছেন এরকম পাদ্রীরা করাই চাপিয়ে দেয়, আপনাকে করতে হবে। এবং অনেকজন আছে, ধরুন আপনি আমার চার্চে ব্যাপটিজম নিলেন, আপনি অন্য চার্চে গেলেন, চার্চে পরে সেই চার্চে মেম্বারশিপ নিতে গেলে আপনাকে আবার ব্যাপটিজম নিতে হবে, রিব্যাপটিজম, রিম্যারেজ, সবকিছু রি যোগ করতে হবে, তাহলে আপনি মেম্বার হতে পারবেন, নাহলে হবে না। অর্থাৎ ট্র্যাডিশন আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেকজন নো লিখেছেন, অনেকজন ইয়েস লিখেছেন। যারা নো লিখেছেন তারা আপনাদের উত্তর বলুন, আর যারা ইয়েস লিখেছে আপনি তাদের উত্তর বলুন, আর নাম বলতে হবে না, আপনি বলুন। এনিওয়ান, আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে। এইটা এরকম চাপিয়ে দেয় কিনা? বিবাহ দেয়, কেননা সেই বিয়ে সঠিক নয়। আছে কি না এরকম ট্র্যাডিশন? যারা আছেন আমাদের অনলাইনে আসতে পারেন, আপনি বলতে পারেন আপনার চিন্তা ভাবনা যে এরকম হচ্ছে কিনা। এবং বাইবেল কি বলছে দেখিও, দর্শন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ বল। আমার ক্ষেত্রে এটা হয়েছে দাদা, আমি নিজে প্রমাণ আছি। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে 19 সালে। আমার বৌদি প্রার্থনা বিয়েতে হয়েছে, খ্রিস্টান মতেই হয়েছে, মানে বাইবেল রেখে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। কিন্তু আমাকে আবার যখন চার্চে যেতে হবে, যখন চার্চে যেহেতু আমার হাজবেন্ড হিন্দু বলে, তো আমাকে কোনো কমিউনিয়ন দেওয়া হলো না। তো আমাকে 5 বছর পর, মানে আমার এই বছর জানুয়ারিতে আমার আবার বিয়ে করতে হলো। আচ্ছা, আন্টিবাদন করতে হবে, আবার নতুন করে সবকিছু করে তবে আমার কমিউনিয়ন দিতে শুরু করলো। তখন আমি চার্চে আবার মেম্বার হলাম, আমি তো মেম্বার ছিলাম না, কিন্তু চার্চে যাওয়া আসা সবকিছু করেছি। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি সাক্ষী আছি। ওকে ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছেন। আহ, 2471 আপনাকে ডায়াল করাচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 2471 বলুন। টু 2471 আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ বলুন। এটা আমি কিছু কিছু প্র্যাকটিক্যাল ফিল্মে দেখেছি কয়েকটি চার্চের মধ্যে, এগুলো থেকে নিয়ম বিরুদ্ধে কোনো বাইবেলিক্যাল কোনো ইয়ে নেই, আর কোনো এগুলো ঠিক না। এই জিনিসটা কি বলবো, এটা একটা কায়েম স্বার্থের একটা পরিচয়। ঈশ্বর আমার যেন ক্ষমা করে যায় এই সমস্ত শব্দ ব্যবহার করায়। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু কখনোই এটা ঠিক নয়। না, মানে মেন হচ্ছে সে একটা চার্চে দুজনেই খ্রিস্টান, কিন্তু চাকরি সূত্রে সে একটা অন্য জায়গায় গেছে, সেই চার্চ তাকে মেনে নিচ্ছে না। অর্থাৎ আপনাকে হয় ব্যাপটিজম নিতে হবে, না আবার রিম্যারেজ করতে হবে, এরকম করে, তাই কি না? ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ব্রাদার। আমরা শুনলাম যে এইখানে এই ট্র্যাডিশনের মধ্যে তাদের যে গতানুগতিক জীবনযাত্রা বা সবকিছু কি করা হচ্ছে, এই ট্র্যাডিশনটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে জোর জবরদস্তি করে, নাহলে আপনাকে মেম্বারশিপ নেওয়া যায় না। আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেক চার্চে যদি আপনি ধরুন, আমি চার্চের নাম বলছি না, আর সেগুলো ধরুন আপনি কি করছেন, আপনি এক চার্চের মেম্বার, ওকে, আপনি আর একটা চার্চে গেছেন, আপনাকে কমিউনিয়নও দেবে না, এরকম জায়গা আছে, তাই না? কেননা আপনি ওনার চার্চের মেম্বার নয়। ও আপনি যদি যান অন্য চার্চে, যখন আপনি কমিউনিয়ন লাইনে দাঁড়াবেন আপনাকে জিজ্ঞেস করবে, আপনাকে দেবে না কমিউনিয়ন। তো এরকম ঘটনা আমরা দেখছি। আর এই ট্র্যাডিশন, এই যে গতানুগতিক জীবনযাত্রা, এই একটা কি করছে, একটা মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। আর বাইবেল এখানে কি বলছে যে দর্শনবিদ্যা ও অনর্থক প্রতারণা কেউ যেন তোমাদেরকে বন্দি করিয়ে লইয়া না যায়। ভালো করে আপনি বাইবেলটাকে আন্ডারলাইন করুন। তারপরে কি বলছে, যা মনুষ্যদের পরস্পরগত শিক্ষার অনুরূপ, অর্থাৎ বাইবেলের বিরুদ্ধে তারা কাজ করছে। এটা মানুষের শিক্ষা, এটা হচ্ছে একটা কমিটির শিক্ষা, একটা হচ্ছে ডিনোমিনেশনের শিক্ষা, আর এটা কি করছে, সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কি বলছে, জগতের অক্ষরমালা অনুরূপ, খ্রিস্টের অনুরূপ নয়। অর্থাৎ তাহলে দেখুন, তাহলে তারা কি করছে, আপনার উপরে এই ট্র্যাডিশনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাকে করতে হবে, নাহলে আপনি এই চার্চে ঢুকতে পারবেন না, এই চার্চে মেম্বার হবেন না। হোয়াট ইজ দিস? বাইবেলে কি সেই জায়গা আছে কি? আজকে যারা আছেন, এটা অনেকজন আছেন, আপনি ভুক্তভোগী, দেখবেন এগুলো এই বিষয়ে নিয়ে আপনি ভুগবেন, দেখবেন যে আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনি যেটাকে চান না, তাই না? আপনাকে যদি হয় না, আপনাকে আবার বাপ্তিস্ম নিতে হবে। এক একজন মানে সেই চার্চের মেম্বার হওয়ার জন্য আবার দুবারা বাপ্তিস্ম নিচ্ছে। এটা কি ঠিক? তাহলে কি হচ্ছে, আপনি মানুষকে সন্তুষ্ট করবার জন্য, খ্রিস্টের সন্তুষ্ট করবার জন্য আপনি হচ্ছেন না। অর্থাৎ এরকম যদি প্রতারক, এরকম যদি শিক্ষা যদি থাকে, আপনাকে কিন্তু সেখান থেকে সরে আসতে হবে, নালে কিন্তু আপনি আস্তে আস্তে তাদের ট্যাপে পা দেবেন। নেক্সট আমরা চলে যাই মতিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 3 পদ, ম্যাথিউ চ্যাপ্টার 15 ভার্স 3। বাইবেল সেখানে কি বলছে একটু আমরা দেখি। আমরা দেখব মথি, আমার সঙ্গে সঙ্গে বাইবেল খুলুন, মথি 15 অধ্যায় আর সেখানে 3 পদ। 15 অধ্যায় 3 পদ ঈশ্বরের বাক্য বলছে, তিনি উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন, তোমরা আপনাদের পরস্পরগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করো কেন? এবার আপনি ক্লিয়ার? তাহলে দেখুন, এই যে ট্র্যাডিশন মানুষকে চাপানোর জন্য প্রত্যেকটা মুহূর্তে কি করছে, এখানে কি বলছে, ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করছে। অর্থাৎ ট্র্যাডিশন আপনার উপরে চাপিয়ে দিয়ে, কার আজ্ঞা? এখানে প্রশ্ন করছে আমাকে এবং আপনাকে। দেখুন ওখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, একই নয়। তাহলে বাইবেল কি বলছে, তিনি উত্তর করিয়া তাদের কইলেন, তোমরা আপনাদের পরস্পরগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করো কেন? অর্থাৎ প্রশ্ন আপনাকে এবং আমাকে করছে। তাহলে দেখুন মানুষ কত নিষ্ঠুর। ট্র্যাডিশন, তাদের গতানুগতিক নিয়ম কানুন আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আর এটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আজকে প্রত্যেকটা মুহূর্ত, আজকে অনেক জায়গা আছে আপনি দেখবেন যে পালকরা, বিশপরা, এভাঞ্জেলিস্টরা, বড় বড়, এখন তো নতুন নাম হয়েছে, এখন পালক বিশপ নেই, এখন কি নাম হয়েছে বলুন তো? বেশি চলছে আর বেশি লোক ভিড় হচ্ছে, কি নামে বলুন তো? কেউ বলতে পারেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন? এখন ফাদার, পালক, রেভারেন্ড, এভাঞ্জেলিস্ট, এই নামে বেশি ভিড় হচ্ছে না। কি নামে বেশি ভিড় হচ্ছে বলুন তো? কি নামে বেশি ভিড় হচ্ছে মন্ডলীর চার্চে? কেউ বলতে পারেন? দেখি আপনারা কতটা একটু নিজেকে সজাগ রেখেছেন। এনিওয়ান, আমি যে প্রশ্ন করলাম সেই প্রশ্নের জবাব আপনি দিন। কি
কি নামে বেশি ভিড় হচ্ছে বলুন তো? যারা আছেন তারা বলতে পারেন কি নামে বেশি ভিড় হচ্ছে? আর এখন লোকের নামের আগে সেটাকে ইউজ করছে, বলতে পারেন? না না, নামের আগে ইউজ করছে সেই নামটা, বলতে পারেন? বলুন। কাজ জল পড়া, তেল পড়া? না 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 না, নামের আগে ইউজ করছে। ইয়েস, থ্যাংক ইউ রেভারেন্ড কাশীনাথ বসাক, থ্যাংক ইউ, আপনি লিখে দিয়েছেন প্রফেট। এখন লোকে বেশি ইউজ করছে প্রফেট, আর সেই জায়গায় লোক ভরে যাচ্ছে প্রফেট। দেখবেন নামের আগে বিশপ, ডক্টর, রেভারেন্ড, এভাঞ্জেলিস্ট সব চলে গেছে। এখন বেশি খাচ্ছে কি জানেন? প্রফেট। এখন সবাই প্রফেট। এখন বেশি খাচ্ছে প্রফেট। দেখুন প্রফেট, কিন্তু বাইবেল কি বলছে? আজকে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন, কি বলছে? তিনি উত্তর করিয়া তাহাদের কইলেন, তোমরা আপনাদের পরস্পর বিধির জন্য ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করো কেন? এখন মানুষ প্রফেট, নিজেকে লিখছে প্রফেট, আর সেই জায়গায় লোক ভরে ভরে যাচ্ছে। এখন যখনই মানুষ সুস্থতা হচ্ছে, সেই চার্চে গন্ডগোল, মারপিট, পাস্টারকে মারা, সবাইকে মারা, এই মারা হচ্ছে। কেননা তিনি দিনের পর দিন তাকে বলেছে এই হবে এই হবে, যখন হচ্ছে না, আর তখন সে রটাচ্ছে যে আমি এসেছিলাম, হয়নি, মারো ওকে, আর সেই চার্চগুলো এফেক্টেড হচ্ছে। অর্থাৎ বাক্য থেকে, ঈশ্বরের বিধি থেকে যখন যদি কেউ সরে যায়, ঈশ্বরের শাস্ত্র থেকে কেউ যদি সরে যায়, তার পরিণতি কিন্তু এইটাই হয়। আর তাই বাইবেল এখানে ঈশ্বরের বাক্য, মতি তার 15 অধ্যায় 3 পদে ঈশ্বরের বাক্য বলছে, তিনি উত্তর করিয়া তাকে কইলেন, তোমরা আপনাদের জন্য পরস্পরের বিধির জন্য ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করো কেন? জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ আপনাকে এবং আমাকে ঈশ্বর এই কথা বলছে। আমরা নিজেদের স্বার্থের জন্য সেগুলো মানুষের উপরে এই ট্র্যাডিশনকে চাপিয়ে দিচ্ছি। নেক্সট আমরা ঈশ্বরের বাক্য যাব, আর তাই বাইবেল আমাদের এখানে আমরা চলে যাই প্রথম করন্থীয় তার 11 অধ্যায় 2 পদ। 1 Corinthians chapter 11 verse 2। প্রথম করন্থীয়, আমার সঙ্গে সঙ্গে বাইবেল খুলুন সবাই। প্রথম করন্থীয় 11 অধ্যায় আর সেখানে 2 পদ। দেখুন বাইবেল কি বলছে, সেখানে কি বলছে? অতএব তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পিত করিয়াছি, সেই রূপ তা ধরিয়া আছো। তাহলে আজকে 1109 দিন আপনার কাছে ঈশ্বরের বাক্য দিয়ে আমি কিন্তু বোঝাচ্ছি। কতজন ঈশ্বরের বাক্যকে ধরে আছেন, আর কতজনের মাইন্ড ওই পকেটের দিকে, এদিকে তেল পড়া জল পড়ার দিকে আপনি এগিয়ে গেছেন? তাহলে 1109 দিন আপনাদের ঈশ্বরের বাক্য দেওয়া হচ্ছে। তাহলে এইখানে কি বলছে? তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি, এই রূপে তা ধরিয়া আছো। তারপরে কি বলছে? কিন্তু আমার ইচ্ছা এই, যেন তোমরা জানো যে প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ খ্রিস্ট, এবং খ্রিস্টর মস্তক স্বরূপ হচ্ছে পুরুষ, আর খ্রিস্টই মস্তক স্বরূপ হচ্ছে ঈশ্বর। তাহলে আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, তাহলে আজকে আপনি কি কার মধ্যে আছেন, কোন ট্র্যাডিশনের মধ্যে আছেন? যদি এই ট্র্যাডিশন আপনার জীবনে থাকে, আপনি কিন্তু শেষ হয়ে যাবেন।
অর্থাৎ আপনি ঈশ্বরের বাক্যের নিয়ম নেই, আপনি ট্র্যাডিশন করতেই হবে। পুরোহিত একটা বাক্য পড়বে আর আপনাকে তার পরের বাক্যটা পড়তে হবে। হ্যাঁ, ট্র্যাডিশন। অর্থাৎ সেই চার্চে দেখবেন ঈশ্বরের বাক্য নেই, ট্র্যাডিশনকে বেশি পরিমাণে ফলো করা হচ্ছে। আজকে ঈশ্বরের বাক্য বিভিন্ন জায়গা চার্চে বাক্য নেই, দেখবেন আপনি শুধু তাদের ট্র্যাডিশন এই 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 করে যেতে হবে। আজকে সমস্ত চার্চে এই ট্র্যাডিশনের এফেক্টেড হয়ে গেছে। এই ট্র্যাডিশন কি করেছে, তাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রেখে দিচ্ছে, আর সেই ট্র্যাডিশন থেকে তারা বেরোতে পারে না। 12টা থেকে 3টে একদম গুড ফ্রাইডে সার্ভিস, 12টা থেকে 3টে, 3:30 হয়ে গেলে লোকে বলবে বেশি হয়ে গেছে। কেননা ওই যিশু বলে গেছেন তাদেরকে 12টা থেকে 3টে পর্যন্তই করবে, এর বেশি যাতে না ওই করা হয়, লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করছি, তাই না? আজকে যারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এই ট্র্যাডিশন আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। নেক্সট আমরা যদি ঈশ্বরের বাক্য চলে যাব, আর সেখানে বাইবেল তিনি আমাদেরকে এই কথা বারে বারে করে শিখাচ্ছে যে তোমাদের শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি সেইরূপ তা ধরিয়া আছো। প্রশ্ন, আপনি কি ধরে আছেন সেই বাক্য? যদি সেই বাক্য যদি ধরে থাকেন না, শয়তান আপনাকে কখনো ফেলতে পারবে না। আর যদি আপনার মধ্যে বাক্য না থাকে, আপনি বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রফেট যে কথাটা বলবে আপনি একদম গুরু মন্ত্রের মতন মেনে নেবেন। আপনি কিন্তু সকালবেলা উঠে দক্ষিণ দিকে হাঁটবেন না, আপনি দক্ষিণ দিকে যাবেন না। আপনি ঘুম থেকে উঠে খালি জানলা দেখবেন না, আপনি দেখবেন না। যদি আপনাকে বলে দেয়, আপনি দেখবেন এই করবেন। ঘুম থেকে উঠে প্রথমে আপনি গামছা দিয়ে মুখ মুছবেন, দেখবেন আপনাকে তাই করছেন, আপনি গামছা দিয়ে মুখ মুছছেন। কেন করছেন, কি জন্য করছেন, আই ডোন্ট নো। আপনি যেই বলে দেবে সেটাই আপনার এইগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরা বাক্য থেকে দূরে সরে যাচ্ছি। আর শয়তান এইটাই চায় যাতে আপনি যেন বাক্য বেশি না জানেন। যদি আপনি বাক্য বেশি জানেন, কেউ আপনাকে ফেলতে পারবে না। যদি বাক্য যদি, তাই জন্য কলসীয় 3:16 বলছে খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার অন্তরে বাস করুক। যদি খ্রিস্টের বাক্য যদি আপনার অন্তরে থাকে, আপনাকে যতই কিছু বলুন না কেন, আপনাকে কেউ ফেলতে পারবে না। আর যখনই আমাদের জীবনে বাক্য থাকে না, আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে চলে যাই। পাদিবাবু, আমি একবার, আপনি ব্লেস না করলে আমি আশীর্বাদই পারবো না। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। আমরা একটা বাক্য দেখব, আর যেটা বাইবেল আমাদের এখানে ঈশ্বরের বাক্য বলছে, মার্ক চ্যাপ্টার 7 वर्स 3 to 9। मरकुस 7 अध्याय 3 से 9 तक परमेश्वर का वचन को देखिए। अब बाइबल की बोलছে। आइए हम लोग वचन को खोलें। मार्क चैप्टर 7 वर्स 3 to 9। ঈশ্বর তিনি আমাদেরকে চোখ খুলে দিচ্ছেন এই বাক্যের মাধ্যমে। আমরা মার্ক তার 7 অধ্যায় আমরা 3 থেকে যদি দেখি, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য বলছে, ফরিসিরা ও ইহুদিরা সকলে প্রাচীনদের পরস্পরগত বিধি মান্য করিয়া ভালো করিয়া না হাত না ধুইয়া আহার করে না। এবং কি বলছে দেখুন, কি বলছে, ফরিসিরা ও ইহুদিরা প্রাচীনদের পরস্পরগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না। আর বাজার হইতে আইসিলে তারা স্নান না করিয়া আহার করে না। এবং তারা অনেকের বিষয় মানিবার আদেশ প্রাপ্ত হইয়াছে, যথা ঘটি, ঘড়া, পিতলের নানা পাত্র ধৌত করা। পরে ফরিসিরা ও অধ্যাপকেরা তাকে জিজ্ঞাসা করিলে, তোমাদের শিষ্যরা প্রাচীনদের পরস্পরগত বিধি অনুসারে চলে না, কিন্তু অশুচি হস্তে আহার করে, ইহার কারণ কি? কোনদিন দেখেছেন এই বাক্যটা?
যিশু তার শিষ্যদেরকে বলছেন, আপনি কি শিষ্য তৈরি করেছেন? তারা হাত ধোয় না, কিছু করে না, তারা চানও করে না, তারা যখন যেখানে যেভাবে খেয়ে নিচ্ছে। আপনি কি তৈরি করেছেন? আর এখানে কি বলছেন? তার কারণ কি? আপনি কি এই বাক্য কোনোদিন দেখেছেন, না প্রথমবার দেখছেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছে, এই বাক্য আগে দেখেছেন না প্রথমবার দেখছেন? বলুন তো। একদম স্টেট বলুন, একদম ওই না। এই বাক্যটা কি এই প্রথমবার আপনি দেখছেন? पहली बार ये वचन को देख रहे हैं क्या? आप बोल सकते हैं। থ্যাংক ইউ বরুণ বাবু। একজনের সৎসাহস আছে, বরুণ বাবু আমাদের প্রথম লিখেছেন, ফার্স্ট টাইম। মৌসুমি লিখছেন ফার্স্ট টাইম। রুমকি নস্কর লিখছেন ফার্স্ট টাইম। থ্যাংক ইউ। অরুণা টুডু লিখছেন প্রথমবার। তো ইয়ে বচন, এখানে ঈশ্বরের বাক্য বলছে, তাহা করিলে কপটীরা। সুতপা শাহ লিখছেন প্রথমবার। থ্যাংক ইউ আপনাদের প্রত্যেকজনকে। এখানে কি বলছেন? এর কারণ কি? অর্থাৎ ফরিসির অধ্যাপকেরা মানে অর্থাৎ সেই বাইবেল আমরা প্রথম যে তিসরের দার্শন বিদ্যা জ্ঞানীদের শিক্ষামালাতে যাবেন না। আর এইখানে সেই ফরিসি অধ্যাপক ও অধ্যাপকেরা তাকে জিজ্ঞাসা করিল, আপনার শিষ্যরা এইসব বিধি মানে না, এসব বিধি মানতে চায় না, এর কারণ কি? তিনি তাদের কইলেন, কপটীরা যিশাইও তোমাদের বিষয় বিলক্ষণ ভাববাদী বলিয়েছেন, লেখা আছে, এই লোকেদের ওষ্ঠদ্বার আমার সম্মান করে, কিন্তু ইহার অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে। অর্থাৎ মুখে যিশু যিশু আর মনে চুরি চুরি, কত চুরি করব, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আর ভেতরে কার পেছনে খোঁচা দেওয়া যায়, কাটি দেওয়া যায়, লোকের চিন্তা ভাবনা, তাই না? আছে না? দেখাচ্ছেন একদম যিশুর একদম স্বয়ং নেবে এসছে, তারপরে চুরি লুট। এখানে ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? এই লোকেরা ওষ্ঠ ধরে আমার সম্মান করে, কিন্তু ইহার অন্তঃকরণ আমার হইতে দূরে থাকে। তারপরে কি বলছে? ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তাহলে নিজের থিওলজিক্যাল পড়া, নিজের জ্ঞান পড়া, সেইগুলো ট্র্যাডিশনকে আপনার উপরে চাপিয়ে দেয়। এখানে কি বলছে? ইহারা অনর্থক আমার আরাধনা করে। অর্থাৎ এই আরাধনা যা কিছু করছে, যা কিছু ট্র্যাডিশন, মেকি ঈশ্বরকে গৌরব করে না। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বলছে, দেখবেন আপনি কত কিছু নিয়ম, কত কিছু। পেছনে ফাদার যাচ্ছেন, সামনে ধুনুচি নাড়াতে নাড়াতে যাচ্ছে, তাই না? আছে না? আপনারা যারা মন্ডলীর পালক অনেকজন দেখেন, আপনারা মন্ডলীর অনেকজন সাধক, পেছনে একজন ক্রস নিয়ে নিয়ে যাচ্ছেন আর সামনে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? তার মিনিং কি? আপনি কি জানেন সেই মিনিং কি? আমি জানি না, আমি পাইনি এই বাক্য কোন জায়গায়। সামনে ক্রুশ নিয়ে যাচ্ছেন আর পেছনে যাচ্ছেন ধুনুচি নাড়াতে নাড়াতে, ধুনো নাড়াতে নাড়াতে। অনেক জায়গায় দেখেছি, সামনে ক্রস নিয়েছেন, ক্রস নিয়ে সামনে ফাদাররা যাচ্ছে। কোন জায়গা আছে? কেননা এরা অন্তঃকরণ আমা হইতে দূরে, এরা ইহারা অনর্থক ঈশ্বর আরাধনা করে, মনুষ্যদের আদেশ ও ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। মানে বুঝতে পেরেছেন? আপনার উপরে ট্র্যাডিশনকে চাপিয়ে দেওয়া হয়। করে না? কোন জায়গা আছে বাইবেলে? কোন জায়গাতে নেই।
যিশু যখন যেতেন তার 12 জন শিষ্য কি আগে ক্রস নিয়ে যেতেন, যে তুমি এই ক্রুশে মরবে, চলো আগে থেকে তোমাকে স্মরণ করিয়ে দিই? যিশু যখন যেতেন তার শিষ্যদের ক্রুশ নিয়ে যেতেন আগে? কোথা থেকে এলো, কোন জায়গা থেকে এলো? ওই ট্র্যাডিশন, ওই গতানুগতিক শিক্ষা, মানুষের তৈরি করা, কমিটির তৈরি করা। তাই আজকে যারা আছে, আজকে এই থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। আপনি অনেকদিন ট্র্যাডিশন করেছেন, আপনি যিশুকে ফলো করুন, ঈশ্বরের বাক্যকে ফলো করুন, কোনো মানুষের মুখের কথাতে ফলো করবেন না। বাইবেল কি শেখাচ্ছে আমাকে সেটা শিখুন, মানুষ কি শেখাচ্ছে সেটা শিখবেন না। আমি আবার বলছি আপনাদের, মানুষ অনেক কিছু আপনাকে শেখাবে, কিন্তু বাইবেল, পবিত্র শাস্ত্র যেটা শেখায় সেটাই আপনি শিখুন, তাহলেই কিন্তু আপনি আগে এগিয়ে যেতে পারবেন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বর আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য তাই বলে। কেননা আমরা যদি 2 থেসলোনিকীয় 3 অধ্যায় 6 পদ যদি দেখি, আমরা 2 থেসলোনিকিয়ান চ্যাপ্টার 3 ভার্স 6, 2 থেসলোনিকীয় আমরা যদি যাই আর সেখানে 3 অধ্যায় 6 পদ দেখুন। 2 থেসলোনিকীয় 3 অধ্যায় 6 পদে আমি পড়ছি বাক্যটা, কি বলছে? আর হে ভাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদেরকে এই আদেশ দিতেছি, যে কোনো ভাতা অনিয়মিত রূপে চলে এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। কতজন আজকে এই বাক্যটা প্রথমবার পেলেন? দেখুন আপনি কি বলছে, যদি এরকম কেউ যদি ভুল শিক্ষা দেয় আপনাকে, যদি নিজের মন গড়া কথা, নিজের যদি ট্র্যাডিশন কথা যদি আপনাকে বলে, সেই শিক্ষা থেকে আপনি বেরিয়ে যান। এবং কি বলছে, তার সঙ্গকে ত্যাগ করে দাও। কি একমত না? এই বাক্যটা এর আগে পেয়েছেন না প্রথমবার পেলেন আজকে আবার? যারা আছেন, এই বাক্যটা আগে পেয়েছেন না প্রথমবার পেলেন আজকে? বলছে তার সঙ্গ, যদি এই অনিয়মিত ভাবে চলে, তার সঙ্গকে ত্যাগ করে দাও। অবশ্যই তাহলে দেখুন আপনি কি ত্যাগ করতে পারছেন? আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছে, আমি কিন্তু যা কিছু দেখাচ্ছি কিন্তু বাইবেল থেকে আপনাকে। আমি বাইবেলের বাইরে কোনোদিন কথা বলি না। পবিত্র শাস্ত্র বাইবেল যেটা বলে সেটাই আপনাদের শেখায়। অনেক মানুষ আছে, অনেক রকমই তাদের ভ্রান্ত শিক্ষা আছে, কিন্তু যদি আপনি বাক্য যদি স্থির থাকেন না, কেউ আপনাকে ফেলে দিতে পারবে না। তাই আজকে যারা আছে, প্রত্যেকটা মুহূর্ত আজকে আপনাকে কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন, কিভাবে চলবেন সেটা আপনি নেবেন। কেননা আজকে যে সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে চিন্তা করতে হবে কি করবেন আপনি। কোথায় কিভাবে যাবেন সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। তাই আজকে যারা আছে, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনাদের বলি, এই যে আজকে যে লাইভ, আবার মঙ্গলবার দিন, বুধবার দিনকে আমাদের আবার একটা বুদ্ধিজমের ওপরে আমার মিটিং আছে। আবার বৃহস্পতিবার দিন রানী রাসমণি রোডের ওপরে আমার মিটিং আছে। আবার শুক্রবার দিন হাওড়ার সমস্ত ডিস্ট্রিক্টদের নিয়ে মিটিং আছে। শনিবার দিন আমাদের সিস্টার রসলিনদের বাড়িতে আমাদের উপবাস প্রার্থনা আছে। তো আবার লাইভটা আমি জানি না, আবার সোমবারে আপনি দেখতে পাবেন। সেকেন্ড সাবজেক্ট নিয়ে যদি আসি তো সেখানে আপনাকে আবার বলবো, কেননা আজকে আছেন
পুরো অনেক লং টাইম। আপনাদের এই বাক্য আমি আরো শেখাবো, আর আপনারা উপকৃত হবেন যে বাইবেল প্রত্যেকটা মুহূর্ত। আমাদের বরুণ বাবু অলরেডি লিখেছে কন্টিনিউ, ওকে অবশ্যই কন্টিনিউ হবে, কিন্তু পরপর অনেক শিডিউল আছে। কেননা আজকে অনেক মণ্ডলী, অনেক অনেক বিশ্বাস করবেন না, এখন বিভিন্ন মণ্ডলীর লোকেরা আসছে আর তারা যুক্ত হচ্ছে এবং তারা নতুন ভাবে নতুন উদ্যম নিয়ে তারা কাজ করছে। 24 তারিখে আমার মিটিং আছে, হুগলি, চুচুড়া, ব্যান্ডেল, সমস্ত হাওড়ার মানুষরা আসবে আর সেখানে মিটিং এ থাকতে হবে আমাকে। আর তাই আজকে যারা আছেন যেন এই শিক্ষা যেন মানুষের কাছে ছড়িয়ে দিতে পারে। তাই আসুন প্রভুর ধন্যবাদ করি, যারা এই মুহূর্তে এসছেন, যারা ধন্যবাদ দিয়েছেন। আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এবং প্রভুর কাছে প্রার্থনার মধ্যে নিয়ে যাব। যারা এই মুহূর্তে আছেন আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনকে আরো ব্লেস করে, আরো আশীর্বাদ করেন। আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব এবং প্রভুকে বলো, প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। যারা যে অবস্থার মধ্যে আছেন আপনি আপনার প্রার্থনা রিকোয়েস্ট লিখতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব এখন এই সময়। Thank you, Jesus. जब तेरा नाम कोई सहारा, एक नाम जो तेरा सहारा, जब तेरा नाम हो कोई किनारा, एक नाम जो तेरा किनारा, जब तू सोचे निर्बल है तू, एक नाम जो होगा तेरा। সকলে আপনি যখন প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু তোমার শক্তি চাই, তোমার জ্ঞান চাই, তোমার বুদ্ধি চাই। আজকে যেখানে যে অবস্থার মধ্যে আছে আপনি বসে আপনি চোখের জলে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার প্রার্থনা, প্রভু যিশু আপনাকে জ্ঞান এবং বুদ্ধি দিয়ে আপনাকে চালনা করবে এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর আপনার মুখকে করে দেবে। जब तेरा नाम हो कोई सहारा, एक नाम जो तेरा सहारा, जब तेरा नाम हो कोई किनारा, एक नाम जो तेरा किनारा, जब तू सोचे निर्बल है तू, एक नाम जो होगा तेरा। यीशु नाम, यीशु नाम, ओ प्यारा तू, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, ओ प्यारा तू, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम, यीशु नाम। Thank you, প্রভু। তুমি এই মুহূর্তে তোমার সন্তান বরুণদাকে স্পর্শ করো প্রভু। সে তোমার কাছে এসছে প্রভু। বিশেষ করে তার ওয়াইফকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তার যে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় প্রভু, সে প্রভু যা কিছু মন্দ শক্তির কাজ আছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি তার মাথাকে ঠান্ডা করো। তার সন্তানকে তোমার কাছে রাখছি যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার কুমকুমকে তোমার কাছে রাখছি প্রভু।
তার ছেলে অনির্বাণকে রাখছে প্রভু, সে রিহাবে আছে প্রভু। আমি বিশ্বাস করি তুমি মঙ্গল ঈশ্বর, তুমি দয়াময় ঈশ্বর। সেই অনির্বাণকে প্রভু, সে রিহাবে প্রভু, তাকে চেঞ্জ করো প্রভু। সে এসে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে তুমি পরিবর্তন করো তার জীবন প্রভু। ও প্রভু, আমি রোসলিনকে তোমার কাছে রাখছি প্রভু। যে সমস্যা আছে, যে সংকট আছে প্রভু, তুমি দেখছো প্রভু। কারণ প্রভু, যে সতর্ক এগোচ্ছে প্রভু, সে সংকট তার জীবনকে বারবার করে গ্রাস করছে। আমি এই মুহূর্তে শয়তানের সমস্ত শক্তিকে আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। তুমি স্পর্শ করো প্রভু, যেন প্রভু সেই মার্গারেট এবং তুমি তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। আমি তোমার সন্তান প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সিস্টার সুনিতাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। সিস্টার সুনিতা জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু, আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। বিশেষ করে প্রভু জেকব এবং সুমনা তার সন্তানকে তোমার কাছে রাখছে। এবং প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তার পেটের যে সমস্যা, খিদে নেই প্রভু, এবং প্রভু পেট ফুলে থাকে প্রভু, রাইট না প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। বি হিল জিসাস নেম প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি করুণা টুডুকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ও লর্ড প্রভু, তুমি দয়া করো প্রভু। প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রভু যারা এই মুহূর্তে প্রার্থনা রেখেছে প্রভু, মৌসুমী তার সন্তান প্রভু বাপনকে তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যা কিছু অসুস্থতা প্রভু, এই মুহূর্তে তোমার বাক্য প্রভু গীতসংহিতা 107 পদ অনুসারে তুমি আপন বাক্য পাঠাইয়া প্রভু বাপনকে প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। সুস্থতা দাও প্রভু, অলৌকিক কাজ করো প্রভু তার জীবনে প্রভু, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ লর্ড প্রভু, তোমার পবিত্রতার চালনা দাও প্রভু, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি হাসনানাকে তোমার কাছে রাখছি প্রভু, তার যে সুগার প্রভু, তুমি পারো প্রভু, তুমি তার জীবনে তোমার পবিত্রতা দ্বারা স্পর্শ করো প্রভু। যিশুর নামে তার সুগারকে নরমাল করবে। বিশেষ করে প্রভু তরিতাকে প্রভু, শিউলিদিকে প্রভু রাখছি প্রভু। প্রভু যিশুর নামে তোমার অলৌকিক এবং প্রভু আর প্রার্থনা করি প্রভু, তার ছেলে প্রভু অ্যারনকে রাখছি প্রভু, এবং প্রভু বিশেষ করে তার হাজবেন্ডকে রাখছি প্রভু। হাসনানা তুমি তার আশীর্বাদ করো প্রভু। আমি জুমা দেকে তোমার কাছে রাখছি প্রভু, জুমা দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার পবিত্রতার অনুভব বলে দাও প্রভু। আমি সুজিত ভৌমিককে রাখছি প্রভু, যিশুর নামে সুজিত ভৌমির জীবনে অলৌকিক কাজ করো প্রভু, সেও যেন তোমার গৌরব। আমি সাক্ষীকে তোমার কাছে রাখছি প্রভু, তার মাকে, তার পরিবারকে রাখছি প্রভু। বিশেষ করে সাক্ষীর যে ছোট ভাই, যে পায়ের যে সমস্যা আছে প্রভু, বি হিল জিসাস নেম প্রভু, তোমার শক্তি দাও, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি রেভারেন্ড অসীম ঘোষালকে তোমার কাছে রাখছি প্রভু, তার ছোট মেয়ে এবং বড় মেয়েকে তুমি আশীর্বাদ করো, তো ওয়াইফকে তুমি আশীর্বাদ করো, তুমি তাকে ব্যবহার করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো প্রভু, যেন সুমিতা দে তোমার গৌরব করতে পারে, এবং প্রশান্তর জের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে সমীয়েল জয় কুমারকে রাখছি প্রভু, রাইট না প্রভু। থ্যাংক ইউ জিসাস ব্রাদার সমীয়েল জয় কুমার প্রভু, যিশুর নামে তার মিনিস্ট্রিকে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি তাকে জ্ঞান বুদ্ধি দ্বারা চালনা করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু বিশেষ করে ব্রাদার পলাশ মন্ডলকে রাখছি প্রভু, উইলিয়াম পলাশ মন্ডল প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। সে বাংলাদেশ থেকে দেখছে প্রভু, তার পরিবার, তার ফ্যামিলিকে আমি যিশুর নামে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু সুতপাকে রাখছি প্রভু, সে প্রভু সেই একটা জব প্রভু যে চেয়েছে প্রভু, তার স্যালারি প্রভু অনেক কম আছে, আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি অলৌকিক কাজ করো প্রভু, এবং তাকে তুমি জ্ঞান বুদ্ধি দ্বারা চালনা করো, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে সোমাকে রাখছি প্রভু, সোমা দাস, অচিন্ত দাসকে রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু বিশেষ করে তার বৌমা এবং তার সন্তান, তার ছোট্ট সন্তানকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো প্রভু। আমি लाली चौधरी के तुम्हारे काছে समर्पण करছি प्रभु, তুমি आशीर्वाद करो सिस्टर लाली को प्रभु, उसके जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु, जो कुछ घटी कमी है प्रभु यीशु के नाम से तू ब्लेस कर प्रभु, तेरे सामर्थ्य से दया की पाओ। আমি তৃপ্তি রোজারিকে রাখছি প্রভু, সেও প্রভু বাইরে থেকে দেখছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি অনুগ্রহ করো
যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে। কীর্তি রোজারিও তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো প্রভু। ইয়েস প্রভু, তুমি মহান ঈশ্বর প্রভু। আমি মুক্তি সানিয়েলকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো যেন মুক্তি সানিয়েল তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে যেন মুক্তি সানিয়েল, তার পরিবার, তার ফ্যামিলি, যা কিছু পরিস্থিতি প্রভু, যিশুর নামে তুমি আত্মার চালনা দাও প্রভু। আমি মালা বিশ্বাসকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। মালা যেন তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি শিবু গুচাইকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। প্রভাত বিশ্বাসকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি মহান ঈশ্বর প্রভু। তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস, থ্যাংক ইউ প্রভু। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু। আমি প্রার্থনা করি সেলভাস্টার মিলাল পাড়ইকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো যেন মিলাল পাড়ই তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি সোমা প্রধানকে রাখছি প্রভু। ইয়েস প্রভু, সোমা পণ্ডিতকে রাখছি প্রভু, যিশুর নামে সোমা পণ্ডিত যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি कुसुम जयसवाल को तेरे हाथों में समर्पण कर प्रभु। अनुराग को प्रभु तेरे हाथों में रख दे प्रभु। प्रभु मानसी को, अंजलि को प्रभु रख दे प्रभु। विशेष करके विनोद जयसवाल को भी तेरे हाथों में समर्पण कर प्रभु, दया कर प्रभु। थैंक यू जीसस। আমি এই মুহূর্তে প্রভু শুভ্রা চৌধুরীকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। চক্রবর্তীকে প্রভু, তুমি তার সন্তানকে তুমি আশীর্বাদ করো। সে অসুস্থ আছে প্রভু, তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। আমি বিশেষ করে করুণা টুডুকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ। থ্যাংক ইউ প্রভু। আমি মিলন অধিকারীকে রাখছি প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু, যেন মিলন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু। তাদেরকে তোমার সেই চোখকে খুলে দাও প্রভু, যিশুর নামে যেন তোমার সত্য বাক্যকে জানতে পারে প্রভু, তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু, তুমি দয়া করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, আমি বিশেষ করে মায়ারানী হালদারকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। তার 2 মেয়েকে রাখছি প্রভু, তার সন্তানকে রাখছি প্রভু, প্রভু যিশুর নামে যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সকল গৌরব তোমাকে দিতে হবে। বিশেষ করে প্রভু রবি বানসারিকে রাখছি প্রভু, উর্মিলা বানসারিকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। সমীরকে রাখছি, সবিতাকে রাখছি প্রভু, তুমি রঞ্জনকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, সকল গৌরব তোমাকে দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ প্রভু, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ ক্ষমা করি যাচ্ছি, চতুর্থ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কিন্তু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তোষ সাথে গৌরব দ্বিতীয় আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। বিশেষ করে আপনারা প্রার্থনা করবেন, আগামী সোমবার অর্থাৎ 27শে মে আমরা একটা হোমে আমাদের মৌসুমি আছেন এবং আমরা কিছু সেই চাল ডাল সেই আমরা হোমে আমরা পৌঁছাবো এবং প্রার্থনা রাখবেন। এবং যদি কেউ সাহায্য করতে চান, অলরেডি আপনারা সাহায্য পাঠাতে পারেন। বিশেষ করে সেই হোমেতে আমরা চাল ডাল তেল সোয়াবিন সুজি আমরা পাঠাবো, আমরা নিয়ে যাব এবং আপনারা সেটা দেখতে পাবেন। এবং ধন্যবাদ দিই, আর মৌসুমিকেও ধন্যবাদ দিই, সে অনেক মানুষের কাছে বলে সেই চাল টাল তিনি জোগাড় করেছেন এবং আমরা যৌথভাবে সেখানে আমরা গিয়ে দেব। এবং প্রার্থনা রাখবেন, আগামী ইলেকশনের পরে আমরা সুন্দরবনে যাব, আর সেখানে সেই বিধবা উইডো পাড়া যেখানে বলে, আর সেখানে আমরা সেই বিধবা এবং সধবাদের হাতে আমরা শাড়ি তুলে দেবো এবং অনেকজন স্টুডেন্ট আছে যাদের হাতে আমরা ব্যাগ তুলে দেবো এবং তাদের খাবারও আছে। আমরা প্রার্থনা রাখবেন যাতে সেই খাবারও আমরা তুলে দিতে পারি, তার জন্য আমাদের অর্থের প্রয়োজন। আমরা প্রার্থনা করবেন, ঈশ্বর জিহোবা যিনি, আর সেই রাস্তা যেন ঈশ্বর করে দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যেন আপনাদের সঙ্গে, প্রভু আত্মার চালনা। সকলকে জয় যিশু, ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।